হ্যালো এভরিওয়ান, ডিয়ার কুকিং হাউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ঢেঁড়স মাখা। ঢেঁড়স দিয়ে তো আমরা বিভিন্ন রকমের পদই খেয়ে থাকি, তবে ঢেঁড়স মাখা খেতেও ভীষণ ভালো লাগে। ঢেঁড়স মাখা বানানোর জন্য এখানে আমি বেশ কয়েকটা কচি কচি ঢেঁড়স নিয়ে নিয়েছি। ঢেঁড়সগুলোকে আগে থেকেই খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে। এখন এই ঢেঁড়সগুলোর বোটার অংশটা কেটে বাদ দিয়ে দিতে হবে। একটা ছুরির সাহায্যে প্রত্যেকটা ঢেঁড়সের বোটাটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। এই ঢেঁড়সগুলো যেহেতু মাঝারি সাইজের, তাই ঢেঁড়সগুলোকে আমি গোটা গোটাই সেদ্ধ করব। আর ঢেঁড়স মাখা বানানোর জন্য ঢেঁড়সগুলোকে কচি কচি নিলেই বেশি ভালো হয়। প্রত্যেকটা ঢেঁড়স আমি দেখুন বোটার অংশটা কেটে বাদ দিয়ে দিয়েছি। এখন এই ঢেঁড়সগুলোকে সেদ্ধ করে নেব। গ্যাস অন করে ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এখন ঢেঁড়সগুলোকে সেদ্ধ করে নেব। ঢেঁড়সগুলোকে একে একে দিয়ে দিচ্ছি। উপর থেকে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, তবে খুব বেশি পরিমাণে জল দেওয়ার প্রয়োজন নেই। আর দিয়ে দেব অল্প পরিমাণে একটু লবণ। লবণ দিলে এই ঢেঁড়স সেদ্ধর টেস্টটা ভালো আসবে। খুন্তির সাহায্যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ঢেঁড়স সেদ্ধ করার জন্য জলটা একটু বুঝে দেবেন, যাতে ঢেঁড়স সেদ্ধ হওয়ার পর এক্সট্রা আর জল না থাকে। এখন ঢেঁড়সগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। বেশ কিছুক্ষণ পর ফিরে আসলাম। দেখুন ঢেঁড়সগুলো ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এইভাবে খুন্তির সাহায্যে চাপ দিলেই বুঝতে পারবেন যে ঢেঁড়সগুলো সেদ্ধ হয়েছে কিনা। আর ঢেঁড়সের মধ্যে এক্সট্রা কোনো জলও নেই। এখন ঢেঁড়সগুলোকে নামিয়ে রেখে দেব। ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলের মধ্যে প্রথমেই ভেজে নেব দুটো শুকনো লঙ্কা। তেলের সাথে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। ভাজা শুকনো লঙ্কাটা এবার তুলে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে তেলের সাথে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। দেখুন পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এবার এই পেঁয়াজ ভাজাটাকে তুলে নেব। এবার ঢেঁড়সটাকে মেখে নেব। তার জন্য প্রথমে নিয়ে নেব লবণ। এবার এই লবণের মধ্যে ভেজে রাখা শুকনো লঙ্কাগুলোকে এভাবে ভেঙে ডলে নেব। তবে আপনারা চাইলে শুকনো লঙ্কার পরিবর্তে কাঁচা লঙ্কা দিয়েও কিন্তু এই মাখাটা তৈরি করতে পারেন। তবে শুকনো লঙ্কা দিয়ে মাখলে টেস্টটা বেশি ভালো হয়। এবার পেঁয়াজ ভাজার সাথে মেখে নিতে হবে। এই পেঁয়াজ ভাজাতে যেহেতু অনেকটা তেল আছে, তাই এক্সট্রা আমি আর তেল ব্যবহার করছি না। এবার ঢেঁড়সগুলোকে এভাবে মেখে নেব। এবার পেঁয়াজ আর লঙ্কার সাথে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। যেহেতু এটা ঢেঁড়স মাখা, তাই হাতে এভাবে মেখে নিলে বেশি ভালো হয়। মেখে নেওয়া একদম রেডি। দুপুরবেলায় গরম গরম ভাতের সাথে এই ঢেঁড়স মাখা খেতে দুর্দান্ত লাগে।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে।